नरेंद्र मोदी जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে ও বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় বৃহস্পতিবার গামারিয়া জিপি অফিসে উজ্জ্বলা যোজনার 3.0 এর অধীনে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে এই গ্যাস কানেকশন নেওয়ার জন্য জিপির বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসেন। এই গ্যাস কানেকশন ক্যাম্পে সহযোগিতা করে রামকৃষ্ণনগর গাজী গ্যাস এজেন্সির কর্মকর্তারা। অধিকার বার্তার প্রতিনিধির সামনে এদিনের কার্যসূচি তুলে ধরেন ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস ও গামারিয়া জিপির সহসভাপতি সুরমণি সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গামারিয়া জিপির সভানেত্রী প্রতিনিধি নরেন্দ্রচন্দ্র দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি পরিতোষ দাস, যুব মোর্চার সদস্য সুবোধ রায়, রাহুল রায়, 3 নম্বর ওয়ার্ড সদস্য প্রতিনিধি প্রসেনজিৎ দাস, 1 নম্বর ওয়ার্ড সদস্য রমেশ দাস, 5 নম্বর ওয়ার্ড সদস্যের প্রতিনিধি হিমাংশু নমশূদ্র, 6 নম্বর ওয়ার্ড সদস্য শিল্পজিৎ নমশূদ্র, সেক্রেটারি ইন্দ্রনীল চক্রবর্তী, গাজী গ্যাস এজেন্সির ম্যানেজার শামসুল ইসলাম চৌধুরী, জুবের জামান ও জুহেল আহমেদ। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য যে ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাসের নেতৃত্বে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন ক্যাম্পের আয়োজন করা হয় গামারিয়া জিপিতে। তার জন্য জিপির মহিলারা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওনাকে। রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার। আপনারা দেখছেন অধিকার বার্তা। নিশ্চয়ই আজকে আমাদের গামারিয়া জিপিতে উজ্জ্বলা যোজনার অধীনে প্রায় এখন অবধি আমরা 150 অধিক কনজিউমারকে আমরা অ্যাপ্লাই করিয়েছি। আরও আশা করছি আরও আমরা 4টা অবধি দেখবো। আশা করছি আরও আমাদের কনজিউমার আরও হবে। কারণ আমাদের দেখেন আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী যে অরুণোদয়ের মাধ্যমে যে উজ্জ্বলা যোজনার যে সাবসিডির যে 250 টাকা এক্সট্রা একটা সাবসিডি দেবে, ওই সাবসিডির জন্য আমরা আমাদের গামারিয়া জিপিতে উজ্জ্বলা যোজনা কানেকশন বিগত দিনে খুব কম ছিল। তার জন্য একদিন আমাদের সিডিসি স্যার এসেছিল। সিডিসি স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম। ওনার রিকোয়েস্টে এবং বিজয় মালাকার নেতৃত্বে আজকে আমরা এই গামারিয়া জিপিতে এই ক্যাম্প করেছি, যাতে আগামী দিনে উজ্জ্বলা যোজনার অধীনে ওনারা যারা আমাদের মা বোন যারা আছে ওনারা যাতে আরো 250 টাকা বেশি করে সাবসিডি পান, ওই জন্য আজকে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। ওর জন্য আমি আমাদের সিডিসি স্যার এবং আমাদের প্রান্তীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর ওনার নেতৃত্বে আজকে আমরা এই ক্যাম্প করা আমাদের সম্ভব হয়েছে। কারণ এখান থেকে রামকৃষ্ণনগর প্রায় 10 কিলোমিটার, তাও যাওয়া আসার ব্যাপার আছে, কোনো খুব ভিড় জঞ্জাট থাকে। ওই জন্য আমাদের এখানে মহিলারা ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল। তার জন্য ওনাদেরকে আজকে আমরা ক্যাম্পের ব্যবস্থা, ওনাদের সুবিধার্থে আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আশা করছি যে আগামী দিনে আমাদের যে মা বোন আছে ওনারা এই উজ্জ্বলা যোজনার অধীনে আরো 250 টাকা বেশি সাবসিডি পাবে। নমস্কার। দাদা, দেখা গেছে কংগ্রেস শাসনকালে এরকম সুযোগ সুবিধা পায়নি মহিলারা, কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে মহিলারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। আজকে উজ্জ্বলা যোজনার কানেকশন দেওয়া হচ্ছে প্রত্যেক মহিলাদের। এ সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, এই ব্যাপারে বিগত কিছুদিন আগে আমাদের যিনি সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় রামকৃষ্ণনগর এসেছিলেন মহিলা উদ্যমিতার চেক বিতরণে। তখন উনি বলেছিলেন যে কংগ্রেস সরকারে শুধু লুঙ্গি, দুটি, সুতা, কম্বলের রাজনীতি করেছিল। উন্নয়ন তো দূরের কথা, ওনারা সুতা, কম্বল আর লুঙ্গি দুটি দিয়ে শেষ করতো। তো বর্তমানে যে ভারতবর্ষে যে রাজনীতি এবং আমরা আসামে বা আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে যে রাজনীতি, শুধু উন্নয়নের রাজনীতি চলছে। বিগত দিনে অনেকই যারা কিছু সচল মানুষ ছিল বা বুদ্ধিজীবী ছিল, গ্রামের মধ্যে যারা একটু বাইরে যোগাযোগ করতো, তারা অনেকে অফিসে যে এই জল গ্যাস যোজনার অ্যাপ্লাই করে অনেকে পেয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের স্থানীয় নেতৃত্বের অভাবের কারণে অনেক দরিদ্র মানুষ, পিছপড়া মানুষ রয়ে গেছিল যে উজ্জ্বলার গ্যাস কানেকশন পায়নি। বর্তমান আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে বিজয় মালাকার নেতৃত্বে এবং আমাদের নবনির্বাচিত আমাদের যে ভৈরবনগর যে জেলা পরিষদ আছেন আমার রাজেশ ভাইয়ের নেতৃত্বে আজকে যেটা আমাদের গামারিয়া জিপি অফিসে যেটা হচ্ছে, আমার মনে হয় এরকম কোনো জিপি অফিসে এরকম উজ্জ্বলা গ্যাস যোজনার ক্যাম্পিং হয়নি। তো সেটা সম্ভব হয়েছে শুধু বিজেপি সরকার থাকার কারণে এবং আমাদের সমষ্টিতে বিজয় মালাকার মহাশয় থাকার কারণে, যে আজকে আমাদের জেলা পরিষদ যিনি আছেন ওনার নেতৃত্বে আমরা সবাই সহযোগে এটা যে করছি।
এর জন্য আমি আমাদের বিজয় মালাকার মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের জেলা পরিষদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনার নেতৃত্বে উনি যে পদক্ষেপ নিয়েছেন আজকে অফিস থেকে যারা আসছেন উনাদেরকে নিয়ে যে আজকে যে ক্যাম্পিং হচ্ছে প্রায় 150 অধিক মানুষে অ্যাপ্লাই করে নিচ্ছে অলরেডি। অনেক মানুষ এখনো রয়ে গেছে, যদি আমরা সুযোগ পাই পরবর্তীতে আরেকবার করব। এর জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির সিএম থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত আমি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত মাতা কি